কি অবস্থা সবার? এইচএসসিতে আইসিটি নিয়ে খুব পেইন, তাই না? অ্যান্ড এই চ্যাপ্টারটা আরও একটু বেশি পেইন। এই চ্যাপ্টারটা থেকে এইচএসসিতে এইচটিএমএল এটা থেকে শিওর 13 নাম্বার থাকবে, শিওর 10 নাম্বার সিকিউতে থাকবে এবং এমসিকিউতে 3 এর চেয়ে বেশিও থাকতে পারে। তো এই ক্লাসটাতে আমরা এইটা মেক শিওর করব যে আমরা যাতে 13 নাম্বার শিওর কমন পাই, ঠিক আছে? অ্যান্ড অ্যান্সার যাতে করে আসতে পারি। বাট এখানে একটা ঝামেলা হয়, তোমাদের মধ্যে দুইটা গ্রুপ থাকে। একটা গ্রুপ কাইন্ড অফ, দুটো গ্রুপের মধ্যে মারামারি লাগে, বুঝছো? একটা গ্রুপ কাইন্ড অফ পারফেক্ট। হ্যালো 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 কি অবস্থা সবার? আইসিটি নিয়ে খুব পেইনে আসো, তাই না? অ্যান্ড এই 4th চ্যাপ্টার এইচটিএমএল এটা নিয়ে আরও বেশি পেইন খাও তোমরা। অ্যান্ড আরও একটা চ্যাপ্টার আছে প্রোগ্রামিং, এটা নিয়েও তোমরা বেশ ভালো পেইন খাও। এই এইচটিএমএল এর চ্যাপ্টারটা থেকে এইচএসসিতে শিওর তোমাদের 13 নাম্বার থাকবেই। অ্যান্ড ওখানে 10 নাম্বার থাকবে সৃজনশীল, এমসিকিউতে 3 তো অ্যাটলিস্ট থাকবেই, 3-এর চেয়ে বেশিও থাকতে পারে। আমরা এই ক্লাসটাতে এনশিওর করব তোমরা যাতে এই ক্লাসটা দেখার পর 13 নম্বর শিওর কমন পাও এইচএসসিতে, অ্যান্ড সেটা যাতে ঠিকমতো অ্যান্সার করতে পারো। বাট এখানে একটা ঝামেলা হচ্ছে, তোমাদের মধ্যে দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে, দুইটা গ্রুপের মধ্যে লিটারালি মারামারি লাগে, বুঝছো? প্রথম গ্রুপটা হচ্ছে এরকম, যদি আনাজ ভাইয়ার ভাষায় আমি বলি, এইচটিএমএল একদম কোডিং করে করে ওয়েব ডিজাইন করে ল্যাপটপ নিয়ে বসে শিখতে হবে, এটা একটা গ্রুপ আছে। আরেকটা গ্রুপ বলে যে আমরা তো হচ্ছে ওয়েব ডেভেলপার হয়ে যাচ্ছি না এইচএসসিতেই, তাই না? আমাদের এইচএসসিতে যেই কয়টা টাইপের কোশ্চেন আসা সম্ভব ওই কয়টা টাইপের কোশ্চেন হালকা বেসিক বুঝে বা বেসিক বুঝে না বুঝে ধুমসে মুখস্থ করবো, করে এক্সাম হলে গিয়ে 13 নাম্বার অ্যান্সার করে দিয়ে আসবো। বাসায় যা পড়লাম এগুলোই তো এক্সাম হলে আসবে। এইচএসসিতে কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা যায় কি আসবে, এক্স্যাক্টলি 80% প্লাস আগে থেকে বলে দেওয়া সম্ভব আইসিটিতে কি আসবে, সৃজনশীল প্লাস এমসিকিউ দুইটাই। যাই হোক, তো এই দুইটা গ্রুপের মধ্যে যে মারামারিটা লাগে না, আমি যদি অনেস্টলি বলি এই দুইটা গ্রুপই না কারেক্ট। প্রথম গ্রুপের মানুষজন যারা একটু বুঝে বুঝে কোডিং করে টরে জিনিসটা পড়ে, যেমন আমি এই গ্রুপের মানুষ ছিলাম। আমি প্রথম ওয়েব ডিজাইন শুরু করি ক্লাস 7-এ, একদম লিটারালি ক্লাস 7-এ। আমার বড় ভাই ইউনিভার্সিটিতে পড়ে, সে বাসায় ল্যাপটপ নিয়ে আসছে, তার ল্যাপটপের ভেতরে দেখি বেশ কিছু টিউটোরিয়াল, দেখে আমার খুব জ্যালাস লাগলো যে এই লোকটা এরকম এরকম ধুমধাম কোড লিখতেছে, এটা কোনো কথা, আমি পারি না। দেন আমি শেখা শুরু করছি, অ্যান্ড দেন ক্লাস 7-এর প্রথম ওয়েবসাইট ডিজাইন করছিলাম, বুঝছো? অ্যান্ড দেন এইচএসসিতে আমার আইসিটিতে 45 প্লাস ছিল, আরও বেশি হবে, আমার এক্সাক্ট স্কোরটা মনে নেই, বাট 45 প্লাস শিওর। অ্যান্ড ওভারঅল আমার 90 প্লাস ছিল, প্র্যাকটিক্যালে 25-25 ছিল। অ্যান্ড এসএসসিতে আমার আইসিটিতে 50-50 ছিল। তো এটা আমি কেন বলতেছি, এই যে দেখো, আমি যেরকম প্র্যাকটিক্যাল টাইপ মানুষ ছিলাম, একদম কোডিং করে করে বুঝে বুঝে করছিলাম, আমিও 45 প্লাস পাইছি আইসিটিতে, দুইটাতেই এ প্লাস রাখতে পারছি, 90 প্লাস রাখতে পারছি। অ্যান্ড আমার এমন অনেক বন্ধু আছে যারা দ্বিতীয় গ্রুপের, যারা এত কিছু বুঝে না, এই কয়টা টাইপের কোশ্চেন আসবে, মুখস্থ করছি, এক্সাম হলে যাব, ডিরেক্ট লিখবো, 50-এ 45 প্লাস নিয়ে চলে আসবো সৃজনশীলে। ওরাও কিন্তু ভালো করছে, আমার এমন অনেক বন্ধু আছে দ্বিতীয় ক্যাটাগরি, ওরাও কিন্তু 90 প্লাস পাইছে। শুধু তাই না, এরা এখন বর্তমানে এইচএসসিতে এত সব ওয়েব ডেভেলপমেন্ট হ্যান তেন এগুলো নিয়ে মাথা ঘামাই নাই, পড়াশোনায় ফোকাস করছে, হালকা বুঝছে, বা না বুঝলেও মুখস্থ টুখস্থ করে পার হয়েছে। বেসিক তো অবশ্যই বুঝছে, পুরোপুরি তো মুখস্থ দিয়ে পসিবল না, তাই না? তো ওরাও কিন্তু পার করছে এইচএসসি খুব ভালো করে। অ্যান্ড ওরা কিন্তু ইউনিভার্সিটিতে, এদের মধ্যে কেউ কেউ আমার খুব কাছের একজন পরিচিত আছে, সে কিন্তু সাস্টে সিএসসিতে পড়তেছে, অ্যান্ড সে এখন ভালো মানের প্রোগ্রামার, ওয়েব ডেভেলপ করে ওয়েবসাইট। তো কি বুঝলা, এই দুইটা ক্যাটাগরির মানুষজনই আসলে চাইলে ভালো করতে পারে। সো আমি একটু মুখস্থ করে করব, হ্যাঁ এটা কি ভালো হবে কিনা, না, ইটস ওকে, তুমি যদি মুখস্থ করে, বাট চেষ্টা করো হালকা বেসিকটা ঠিক রেখে দেন মুখস্থটা করো। আর তোমার যদি মনে হয় যে না আমার হাতে ইনাফ ডিভাইস আছে, হ্যাঁ আমার ইনাফ এনার্জি আছে, আমি জিনিসপত্রগুলো বুঝে বুঝে প্যাশন নিয়ে করবো, বারবার কে জানি আনাজ ভাইয়ের মতো বলতে ইচ্ছে করে, হোয়াট এভার, সো ওইভাবে যদি করতে চাও দ্যাটস অলসো ওকে, ঠিক আছে? তুমি এটা করতে পারো, দুইটা গ্রুপই কারেক্ট। আমরা এই ক্লাসটাতে দুইটা গ্রুপকে ব্যালেন্স করব, ঠিক আছে? আমরা হালকা পাতলা বোঝারও চেষ্টা করব, এবং ডিরেক্ট টাইপ ওয়াইজ কেমনে কমন ফেলাইতে পারি, ধাপ ধাপ ব্রেনে কেমনে সেভ করে গিয়ে এক্সামে ভালো করতে পারি, টু দ্য পয়েন্ট কোশ্চেন অ্যানালাইসিস মেথডে ওইভাবে আগাবো, দুইটার মাঝখানে ব্যালেন্স করব। সো যারা মুখস্থ করতে চাও তাদেরও এই ক্লাসটা কাজে লাগবে, যারা বুঝে বুঝে করতে চাও তোমরাও হালকা পাতলা বুঝে এইচএসসিতে ভালো করতে পারবা। অ্যান্ড আমাদের তো হচ্ছে এই চ্যাপ্টারগুলো পড়ার দুইটা পারপাস
থাকতে পারে। একটা পারপাস হচ্ছে এখান থেকে অ্যাকচুয়ালি কোডিংয়ের বা ওয়েব ডিজাইনের কিছু না কিছু একটা নেওয়া যেটা রিয়েল লাইফে কাজে লাগবে। অ্যান্ড মেইন পারপাস হচ্ছে অ্যাকচুয়ালি এইচএসসিতে ভালো করা। সো এইচএসসির পারপাস তো খুব ভালো মতো অ্যাচিভ হবেই এই ক্লাসটার মাধ্যমে ইনশাল্লাহ। অ্যান্ড সাথে তোমরা যদি কেউ লেটার লাইফে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে চাও সেটার বীজটুকু এই ক্লাসটার মাধ্যমে তোমাদের মধ্যে ইনশাল্লাহ বপন করে দিব। বাট আমাদের মেইন ফোকাস কিন্তু এইচএসসি। ওকে, তো সবাইকে হালকেনস্টাইনে স্বাগত এবং আসসালামু আলাইকুম। আসো আমরা শুরু করি।